যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে মাওসি নতুন নির্দেশনা জারি করলো, মানতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে। তো কি এমন নতুন নির্দেশনা জারি করলো মাওসি, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে দৈনিক শিক্ষা.com। এখানে বলা হয়েছে শিক্ষা অধিদপ্তরের তদন্ত রিপোর্ট জমা দানের নতুন নির্দেশনা। তো কি এমন নির্দেশনা জারি করলো মাওসি, আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষক কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধরনের অভিযোগ তদন্ত কার্যক্রমে স্বচ্ছতা আনতে নির্ধারিত ফরম্যাটে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি। তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে নিজেদের পছন্দ মতো ফরম্যাটে দেওয়ার প্রতিকারের ব্যাপারে বিভিন্ন ধরনের অস্পষ্টতা দেখা যায়। তাই অধিদপ্তর নির্ধারিত ফরম্যাটে প্রতিবেদন পাঠানোর জন্য সব আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক, সব সরকারি কলেজের অধ্যক্ষকে চিঠি পাঠানো হয়েছে। শুক্রবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শওকত হোসেন মোল্লা দৈনিক আমাদের বার্তাকে বলেন, যে কোনো ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা যাদের নিয়োগ দেওয়া হয় তারা দেখা যায় রিপোর্ট দেওয়ার সময় ভিন্ন ভিন্ন ফরম্যাট ব্যবহার করে, ফলে বুঝতে কষ্ট হয় এবং তাদের দেয়া ইনস্ট্রাকশনগুলো ক্লিয়ার ছিল না। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ফরম্যাট দিয়ে দিলে ইনস্ট্রাকশনগুলো বুঝতে সুবিধা হয়। আশা করি এই নির্দেশনা সবাই মেনে নির্ধারিত ফরম্যাটে প্রতিবেদন পাঠাবেন। তিনি বলেন, ইতিমধ্যে কতগুলো তদন্ত প্রতিবেদন পেয়েছি, কতগুলো প্রতিবেদনও হয়নি। পুরো বিষয়টি নিয়ে কার্যক্রম চলমান রয়েছে। অধিদপ্তরের জারি করা চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর অধীনে দপ্তরগুলো থেকে পরিচালিত তদন্ত কার্যক্রম শেষে তদন্ত কর্মকর্তারা থেকে প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে নিজেদের পছন্দ মতো ফরম্যাটটি ব্যবহার করেছেন। এক্ষেত্রে তদন্ত কার্যক্রম ও এর প্রতিকার বিষয়ে বিভিন্ন ধরনের অস্পষ্টতা দেখা যায়। এমতো অবস্থায় এই চিঠি জারির পর থেকে দপ্তরগুলো কর্মরত কর্মকর্তাদের উপর ন্যস্ত করা তদন্ত কার্যক্রম শেষে প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে মাওসি থেকে নির্ধারিত তদন্ত ফরম্যাটটি ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে নির্ধারিত ফরম্যাটে তদন্ত প্রতিবেদন তৈরির জন্য কাঠামো নির্ধারণ করা হয়েছে। তাতে প্রতিবেদন শুরুতেই তদন্তের বিষয়, সূত্র, তদন্তের সময়, স্থান, তদন্ত কর্মকর্তার নাম ও পদবি সহ পরিচয় লিখতে হবে। এরপর অভিযোগের প্রেক্ষাপট, তদন্ত পদ্ধতি, তদন্তকালে উপস্থিত ব্যক্তিদের তালিকা এবং অভিযোগগুলোর পর্যায়ক্রমে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। এছাড়া প্রতিটি অভিযোগের জন্য আলাদা করে অভিযোগকারীর বক্তব্য, অভিযুক্তের বক্তব্য, সাক্ষীদের বক্তব্য, সংশ্লিষ্ট নথিপত্র ও প্রমাণাদি তুলে ধরতে হবে। এসব তথ্য বিশ্লেষণ করে পর্যালোচনা অংশে বিষয়টি বিধিসম্মতভাবে ব্যাখ্যা করতে হবে এবং সর্বশেষ অংশে অভিযোগ প্রমাণিত কিনা সেই বিষয়ে মতামত দিতে হবে। তবে কোনো ধরনের শাস্তির সুপারিশ প্রতিবেদনে দেওয়া যাবে না। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।